তো এই হলো সোদপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের কিন্তু সোদপুরের সাই মন্দির যাওয়ার জন্য 1 নম্বর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখান থেকে অটো ধরতে হবে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে বেরোতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিটি রোডের মোড়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসলাম সোদপুর স্টেশনের রাস্তা। তো অটো কিন্তু আমরা ওই যে বিটি রোডের মোড় থেকে অটো ধরলাম। অটো কিন্তু আমাদের এখানে নামিয়ে দিল একদম এই মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু যাওয়ার সময় তোমরা অনেক দোকানও দেখতে পাবে। আর মন্দিরের টাইমিং সহ সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে থাকবে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি সোদপুর সাই মন্দিরের সামনে। তো আমরা কিন্তু বিটি রোডের মোড় থেকে অটো ধরে চলে এলাম। 10 টাকা করে ভাড়া নিল। আর কিন্তু স্টেশন থেকে প্রায় 10 মিনিট হেঁটে তোমাদের বিটি রোডের মোড়ে আসতে হবে, সেখান থেকে কিন্তু অটো পাবে। স্টেশন থেকে বেরিয়ে অটো পাবে না। 1 নম্বর থেকে বেরিয়ে বিটি রোডের ওখান থেকে বেরিয়ে বীচ বরাবর হেঁটে সোজা হাঁটলে একদম বিটি রোডের মোড় পড়বে, বা কাউকে জিজ্ঞেস করবে। বিটি রোডের মোড় থেকে রাস্তা পার হয়ে দেখবে একটা মল আছে, আমি ভিডিওতেও দেখিয়েছি। সেই মলের ওখান দিয়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, 10 টাকা করে ভাড়া, একদম সামনে নামিয়ে দেবে। এই যে রোডের পাশেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির, সাই মন্দির। তো এখানে কিন্তু ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হবে। আচ্ছা, সাই মন্দিরের সামনে কিন্তু তোমরা জুতো রেখে তারপর মন্দিরে যাবে, কারণ মন্দিরে গেলে কিন্তু জুতো খুলে যেতে হবে। সব মন্দিরে কিন্তু এখানে বাইরেই খুলতে হবে একদম। চলো, এই হচ্ছে শ্রী সাই দেবস্থানম মন্দিরের নাম। পাচ্ছ কত সুন্দর ফুলের বাগান, বেশ কিন্তু এখান থেকে মন্দিরটা বেশ সুন্দর লাগছে। এই দেখ চারিদিকটা। এই হচ্ছে গির্জামোড়, ঠিক এখানে কিন্তু মন্দিরটা। চলো, বেশ কিন্তু সুন্দর মন্দিরটাকে এখন পরিষ্কার করা হচ্ছে। এই দেখো, চলো মন্দিরের গর্ভগৃহে এখন প্রবেশ করছি। অসাধারণ লাগছে ভিতরটা, যেটা মন্দিরের পরিবেশ হয় শান্ত, খুব সুন্দর পরিবেশ ভিতরটা। এই যে দারুণ লাগছে, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। এই যে এরকম রেলিং করা আছে, যখন ভিড় হয় তখন কি আর রেলিংয়ের মাধ্যমে ঢুকতে হয় এরকমভাবে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডে কিন্তু বিভিন্ন ছবি রাখা আছে। আচ্ছা, তোমাদের এই মন্দিরের বিগ্রহটা দেখাচ্ছি জুম করে। এই যে সাই বাবা, দুর্দান্ত লাগছে কিন্তু মূর্তিটা। উপরটা জাস্ট দেখো, পুরো গোল্ডেন কালারের। এই দেখো চূড়াটা সাই মন্দিরের কাজ হচ্ছে। আর এই দেখো ফুলের বাগানগুলো, অসাধারণ সুন্দর, জাস্ট অপূর্ব লাগছে দেখো এখান থেকে। আচ্ছা, তোমাদের এখানে ক্লিয়ার করে দিই তোমরা কীভাবে আসবে। তোমরা যদি কলকাতার দিক থেকে আসো, তোমরা অবশ্যই সোদপুর স্টেশনে নামবে। সেখান থেকে নেমে কিন্তু অটো পাবে না। আমরা ভেবেছিলাম ওখানে নেমে অটো পাবো, কিন্তু অটো পাইনি ওখানে নেমে। ওখানে বলছে অটো যদি যাই রিজার্ভ করতে হবে 100 টাকা ভাড়া। তো 100 টাকা দেওয়া সম্ভব নেই, এইটুখানি ডিস্টেন্স, ঠিক আছে। তো ওখান থেকে একদম ব্রিজ বরাবর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ব্রিজ বরাবর ধরে একদম সোজা হাঁটলাম। ব্রিজ শেষ হলো, তারপরেও কিন্তু কিছুটা হাঁটতে হবে, হেঁটে কিন্তু বিটি রোডের মোড়ে আসতে হবে। সেই মোড়ের ওখান থেকে দেখবে একটা রাস্তা পার করে একটা মল আছে, সেই মলের ওখানে দাঁড়াবে, অনেক অটো আছে গির্জা মোড়ে আসার জন্য। তোমরা 10 টাকায় চলে আসতে পারবে এই মন্দিরে। আর মন্দিরের কারুকার্যটা দেখো, এখনও কিন্তু এইদিকে কাজ হচ্ছে, এই যে কনস্ট্রাকশন হচ্ছে এখনও। আর এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরটা আরও দুর্দান্ত সুন্দর লাগে।
এই যে তোমরা চাইলে পুজো দিতে পারো, বাইরে কিন্তু পুজো কেনার ডালা পেয়ে যাবে তোমরা। এই দেখো ভিতর থেকে বাইরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সোদপুর এলাকায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থান হল সোদপুর সাই বাবা মন্দির। কলকাতার কাছাকাছি হওয়ায় প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে দর্শন করতে আসেন। শান্ত পরিবেশ, ভক্তিময় আবহ এবং সাই বাবার প্রতি মানুষের অগাধ বিশ্বাস এই মন্দিরটিকে এলাকায় একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সোদপুরের ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের কাছে সুকচর এলাকায় এই মন্দিরটি অবস্থিত এবং এটি স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত একটি দর্শনীয় স্থান। সোদপুরের এই মন্দিরের মূল দেবতা হলেন শিরডির সাই বাবা। সাই বাবা ছিলেন একজন মহান সাধক ও আধ্যাত্মিক গুরু, যিনি ভারতের মহারাষ্ট্রের শিরডি গ্রামে বাস করতেন। তিনি হিন্দু ও মুসলিম দুই ধর্মের মিলন এবং মানবতার বার্তা প্রচার করেছিলেন। তার প্রধান শিক্ষা ছিল শ্রদ্ধা অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সাবুরি অর্থাৎ ধৈর্য, জীবনের প্রতি ধৈর্য। এই দুই নীতি সাই বাবার মূল শিক্ষার ভিত্তি। সোদপুর সাই মন্দিরটি স্থানীয় ভক্তদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সময়ের সাথে সাথে এলাকার মানুষের দান এবং সহযোগিতায় মন্দিরটি বড় আকার ধারণ করে। এখানে প্রতিদিন নিয়মিত পূজা, আরতি এবং ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দিরটি ধীরে ধীরে একটি শুধু পূজার স্থান নয়, বরং একটি আধ্যাত্মিক মিলনকেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে, যেখানে মানুষ শান্তি এবং মানসিক প্রশান্তি খুঁজে পায়। আচ্ছা, তোমাদের এবার বাইরের প্রাঙ্গণটা ভালোভাবে দেখাই। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, ঘুরে আসলাম। আর সাইডে কিন্তু দেখো কাজ চলছে এখনও। আর এখানে কিন্তু বিভিন্ন ছবি লাগানো, তোমরা সাইড থেকেও ঘুরতে পারো ভালো করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু গাছ কাটিং করে কি সুন্দরভাবে সাজানো এখানে, যেটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে। আর কিন্তু এখানে এই মন্দিরটার ভিউ এখন যেহেতু সূর্যটা পিছনে আছে তাই একটুখানি অকওয়ার্ড লাগতে পারে, একটুখানি অন্ধকার লাগতে পারে, কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো সাইড থেকে কিন্তু অনেক ছবি আছে, তো তোমাদের এক এক করে সব দেখিয়ে দিই। এই তো এখন কিন্তু তোমার বিকেল বিকেল না এসে তোমার 4:30-5টার দিকে যদি আসো বেশ ভালো লাগবে তোমাদের। এই দেখো সাই বাবার বিভিন্ন জীবন কাহিনীর ছবি এখানে মানে ডেকোরেট করবে এই জায়গাটাও। এই দেখো এই মন্দির চত্বর, পুরো সাদা ধবধবে মন্দির, ভিতরটা খুব সুন্দর কাজ করা। আচ্ছা, আমি বলেছিলাম যে শুধু হিন্দি আর বাংলাতে লেখা আছে, হিন্দি আর ইংলিশে লেখা আছে, এখানে কিন্তু বাংলাতেও লেখা আছে। এই সাইডে বাঁদিকে দেখতে পাচ্ছ টাইমিংটা। এই যে আরতির সময় তোমরা দেখে নাও, সকাল 6টার সময় হয়, দুপুর 12টার সময় হয়, সন্ধ্যে 5:30টার সময় হয়, রাত 7:30 বা 8:30টার সময় হয়। আর অন্যান্য বিজ্ঞপ্তি আছে, তোমরা দেখে নাও। প্রতি সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার এবং কোনো অনুষ্ঠানে মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। মানে বৃহস্পতিবার আর রবিবার আসলে কিন্তু মাঝখানে বন্ধ হয় না, একটা না কিন্তু খোলা থাকে মন্দির। এবার চলো কথা বলে নেওয়া যাক মন্দিরের পরিবেশ ও স্থাপত্য নিয়ে। সোদপুরের সাই মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং ভক্তিময়। মন্দিরের ভিতরে সাধারণত দেখা যায় সাদা পাথরের বা মার্বেলের সাই বাবার মূর্তি, ধূপ ও প্রদীপের আলো, ভক্তদের প্রার্থনা ও ধ্যান। মন্দিরের ভিতরে বসে অনেক মানুষ ধ্যান করেন এবং জীবনের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করেন। সোদপুর সাই মন্দিরের ভক্তরা বিভিন্ন কারণে আসেন: মানসিক শান্তি পাওয়ার জন্য, জীবনের সমস্যা সমাধান প্রার্থনা করতে, রোগ থেকে মুক্তির আশায় এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতে। অনেক ভক্ত বিশ্বাস করেন যে সাই বাবার কাছে প্রার্থনা করলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। এবার চলো জেনে নেওয়া যাক এই মন্দিরের বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। এই মন্দিরে প্রতি সপ্তাহে এবং বছরে কয়েকটি বিশেষ অনুষ্ঠান হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলি হলো বৃহস্পতিবার। সাই বাবার ভক্তদের কাছে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বিশেষ আরতি এবং ভোগ দেওয়া হয়। 2 হচ্ছে গুরু পূর্ণিমা, সাই বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় আকারে উৎসব পালন করা হয়। আর 3 হচ্ছে রামনবমী, এই দিনেও মন্দিরে বিশেষ পূজা এবং ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আর কিন্তু বৃহস্পতিবার রবিবার কিন্তু এই মন্দির একটানা কিন্তু খোলা থাকে, মানে মাঝখানে কোনো রকম বন্ধ হয় না। সবশেষে এটাই বলা চলে যে সোদপুরের সাই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তদের বিশ্বাস, আস্থা এবং আধ্যাত্মিকতার প্রতীক। কলকাতার কাছেই অবস্থিত এই শান্ত মন্দিরে গেলে মানুষ কিছু সময়ের জন্য হলেও জীবনের ব্যস্ততা ভুলে গিয়ে ভক্তির মধ্যে নিজেকে খুঁজে পায়। সাই বাবার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, সব কিছু ঠিক সময় হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। আর অবশ্যই তোমাদেরকে আমি রেকমেন্ড করবো এই জায়গাটা এসে ঘুরে যাও, ভালো জায়গা, বেশিক্ষণ ঘুরতে সময় লাগবে না। যদি বুঝো দাও তাহলে একটুখানি সময় লাগবে।
আর যদি আমি দর্শন করতে আসো, ঘুরতে আসো, তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর মন্দিরে কিন্তু এখন চূড়ায়ও কাজ চলছে, এখন মন্দিরটা কনস্ট্রাকশনের কাজ চলছে। প্লাস কিন্তু এই যে সামনে থেকে একটা ভিউ তোমাদের দেখাচ্ছি, এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। সকালবেলা আমি তোমাদের রেকমেন্ড করবো এই মন্দিরে আসো, কারণ দেখো সূর্যটা এখন ওই সাইডে রয়েছে। সকালবেলা আসলে এই দিকে থাকবে, তো তোমরা ভালো মতো ফটোগ্রাফিও করতে পারবে, ছবিও তুলতে পারবে। আর এখানে কিন্তু ক্যামেরা বা ছবি অ্যালাও আছে, তো এখানে ভিডিও আর ছবি তুলতে পারবে। মন্দির এলাকাটা কিন্তু বেশ বড়, চারিদিকে কিন্তু বাগানে সজ্জিত দেখতে পাচ্ছ। এই সাইডেও কিন্তু অনেক ধরনের গাছ আছে, আর নিয়মিত কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মন্দির চত্বর, এটা কিন্তু দেখেও ভালো লাগে। আর এই সাইডে দেখো এই যে বিভিন্ন গাছের শেপ করা আছে, এই দেখো, এই যে দেখো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মধ্যে এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থাকো, দেখতে থাকো সূর্যচূড়ন ব্লগ। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ঘোরা হয়ে গেল সাই মন্দির।